আছেন যত ভাই মুমিন মুসলমান আরে সবে পাঠ করো ভাই কুরআন আর কুরআন। ওরে ইসলাম ধর্মের কাছে কি রে ভাই যাওনি তাহার সন্ধান। এবার নামাজ রোজা বন্ধ বুঝা ঠিকই রাখো ইমায়ার আছে পাঁচ মানি তার 30 মতি গোয়ো আখেরে কাজ দিবে ভাই হাই সরো ময়দায়া। আরে 5 মানি কার 30 মতি পুঁজি যার আছে আরে রোজ হাই সরে যাবে বান্দার সাথে। ওরে ফজরের নামাজি খরম হইয়া আসবে বাড়ি নিচে জহুরের নামাজ জামা হইয়া লাগিবে এসে গায়েতে আসরের নামাজ রুমাল হইয়া গামি দিবে মুছে মাগরিবের নামাজ পাংখা হইয়া গো ও বাতাসি করবে এসে সর্বঙ্গেতে। আরে এশার নামাজ ডাল হইয়া থাকবে সেরের পায় ছায়া করবে তারে সর্বঙ্গের পায়। আরে ওইভাবে করিবে ছায়া 70,000 বছর। ওরে ব্যস্ত হতে ফল মেওয়া এসে 30 রোজাই করবে নজর। আরে খাউরে বাজা ভাবের কামাই চিন্তা কি রে তো আরে এইভাবে খাওয়াবে খানা গো আরে খাওয়াবে 70,000 বছর। 5টা মানিক হলো 5 ওয়াক্ত নামাজ, 30টি মতি হলো 30টি রোজা। আমাদের সামনে সিয়াম পালন আসতেছে তাই না বাবা? যারাও অসুস্থ রোজা রাখতে পারবো না এই ধরনের যারা আছে তাদের কিন্তু আবার রোজা রাখার কথা। আর যদি রোজা রাখতে না পারেন তো এক একটি রোজার বদলে কি করতে হবে? মিসকিন খাওয়াইতে হইব, মানে অভাবগ্রস্ত যারা তাদেরকে ডেকে এনে খাওয়াইতে হইব। রোজা কিন্তু মাপ নাই। এই জন্যই তো কই যে কিসের জন্যে। হ্যাঁ, তো তাহলে সেই রোজা আমাদের সামনে এসে গেছে। এবার এই সিয়াম সাধনা যেন আমরা যার তৌফিক মানে শরীর ভালো আছে রাখার মতো একটু শক্তি আছে সে যেন রাখি। কারণ আল্লাহ কোরআনে বলছে তোমাদের পুরুষরাও রোজা রেখেছে তোমরাও রোজা রাখো। 30টি রোজা আমাদের কিন্তু এটা আল্লাহ ফরজ করছেন। আমরা যারাই মুসলমান দাবি করি 5 ওয়াক্ত নামাজ এবং 30টি রোজা বৎসরে আমরা যেন আদায় করি। সে সঙ্গে মাতা পিতার খেদমত কোরআনে উল্লেখ করা হয়েছে। মুর্শিদ ধরতে হবে বায়াতের কথাও কোরআনে উল্লেখ করা হয়েছে। সব কিছু মিলেই কোরআন পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছে। তাই আমার রাসূল বলেছে তোমরা ধরো পৃথিবীতে 2টি জিনিস, তার একটি হচ্ছে কোরআন, দ্বিতীয়টি হচ্ছে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত। তা আমরা যারা কোরআন শিক্ষা করলাম না সঠিক পথ খুঁজে তারা পেলাম না। যারা কোরআন ধরলাম তা এখন অনেকে আমরা মনে করি যে কোরআন পড়বো কিভাবে, আরবি তো সবাই পড়তে পারি নাই, তাহলে বাংলা পড়েন। বাংলা একদম পুরো বাংলা কোরআন আছে, পুরো বাংলায় কোরআন আছে, আরবি বাংলা মিলিয়েও কোরআন আছে। আমাদের কোরআনটা ধরতে হবে। কোরআন না ধরা পর্যন্ত সঠিক পথ নিজকে নিজে জানা যায় না। তারপরে জাহের এবং বাতেন কোরআনের সমস্ত কিছুই আল্লাহ আলাপ আলোচনা করেছে। এবার বাতেনই কিছু বিষয় আছে যা প্রকাশ করা যায় না 2 ব্যতীত। সেই বিষয়গুলো মুর্শিদের কাছে গিয়া তার কাছে তওবা করে এই দেহ পরিশুদ্ধ করে তার কাছ থেকে কিছু বাতেনি এলেম জেনে নিয়া জিকিরে আজকার করলেই আল্লাহ খুশি হয়। আল্লাহ কয় যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, যে আমাকে স্মরণ করে না আমি তাকে স্মরণ করি না। তাই তো বলি ও ভোলা মন কার ভরসা করো, আয়ো বেলা ডুইবা গো যাবে আল্লাহর নামটি ধরো।
এ সমস্ত বলতে গো বাজান হবে অনেক দেরি, যেখানে রেখেছি জারি আমি সেইখানে হইতে ধরি। জহর প্রাণে বড় গই মামর শহীদ হয়ে যায়, আরে কার বলাতে হোসেন গয়ালি মহরমের 10 তারিখ ইমাম কারবালায় আসিয়া শহীদ হইলেন হোসেন আলী। উম্মতের লাগিয়া উম্মতের লাগিয়া রে হোসেন মাথা করলো দান, আরো সে বৈশার ভাবে আমার আল্লাহর সুবহান। তাই তো আমার বাজান যারা রে ধর্ম সবার ঠাই, জয়নালের পরনার জারি সবাতে জানাই। শহীদ হইল হোসেন গো কারবালায় আসিয়া, কানতে আছে জয়নাল আলী শিবিরে বসিয়া। শিবিরে বসিয়া গো জয়নাল কান্দে যারে যারে, এই দিকেতে এজিদ গোলামরে কোন কর্ম ওটাই করে। জয়নাল রে বন্দি করে ওরে কারা ঘরে নিল, আরে আরো সে বসিয়া আরে আল্লাহ ভাবিতে লাগিল। ও ও ও ও তুমি দেখছো নি নজরে, কান্দে আছে জয়নাল আলী কান্দে যার যার হইয়া। জয়নালের এক চাচা গয় আছে তারে দেও বলিয়া, উত্তর পশ্চিম ঘর আম্বাজনগরে মোহাম্মদ হানিফ নামে একজন বসত করে। বলো বলো জিবরাইল আর কইর না দেরি, জয়নালের বলো গো যাইয়া তুমিও তীরে তাড়াতাড়ি। আপন হাতে লেগবে রে লেখন দিবে পাঠাইয়া, লেখন পেলে আসবে গো হানিফ মদিনায় চলিয়া। হানিফ পয়সা দিবে রনরে, বাদশাহী বৈশার মদিনাতে। ওই সংবাদে লইয়া গো জিবরাইল আর করে নাই দেরি, আরে জয়নালের হুজুরের হাজির হইতে তাড়াতাড়ি। ফকির সাজিয়ে গো জিবরাইল রাস্তায় দিল মেলা, আরে তাজো মাতেই তসবি গো হাতে রে সঙ্গে নিল ঝুলা। এবার হাই হাই রে মোর আল্লাহর ফকির জয়নালের কয়, আরে তোমার একজন চাচা গো বাসারে আম্বা যেতে রয়। তুমি আপন হাতে লেখন লেখন আর কইর না দেরি, আরে লেখন পাইলে আসবে গো হানিফ রে অতি তাড়াতাড়ি। ওই শুনিয়া জয়নাল যাইয়া কি কর্ম করিল, কাগজ কলম হাতের নিয়া কান্দিতে লাগিল। বিসমিল্লাহ বলে গো জয়নাল লেখন শুরু করে, হাই হাই রে জয়নাল আলী আমার কান্দের যারে যারে। প্রথম লেখিল রে জয়নাল ওই আল্লাহ রাসূল, পর না লেখের বাজান হইয়া মশগুল। তারপরে লেখিল রে জয়নাল, জয়নালের জবানি গুপ্ত ভাবে জান্নাতে গেল আমার ফাতেমা জননী। আলী গেল নামাজ পড়িতে মসজিদের ভিতরে, ওইখানে নান হইদার কাফের
খুন করিল তারে বড় ইমাম মারছে রে ইয়াজিদ জহর পিলাইয়া বাপজানকে মারছে রে ইয়াজিদ কারবালাই ঘিরিয়া আমাকে রাইখেছে রে ইয়াজিদ পিঞ্জরার পাখি সময় মতো দেয় না খানায় আমি আল্লাহর বইলে ডাকি আমি জালে খিলাম গো বাজান এই জানিও সার আমি মইরা গেলে নবীর বংশ অন্ধকার শিরোনামা লেখে রে জয়নাল তোমার কেহ নাই লেখন পয়রা দেখো চাচা তুমি হারাইয়া আছো ভাই এই কথাটা লেখে রে জয়নাল বলে রে হাই রে হাই আরে আরো সে বসিয়া রে ভাবে আল্লাহ দয়াময় আয়া আয়া কে যাবে রে লেখন লইয়া হানিপার দরবারে সালে হোনা মেরো কাশে আসিয়া দরবারে জয়নালের সালাম দিয়ে জয়নালের কয় আমি যাব লেখন লইয়ে লেখন দেওয়া মায় ওই শুনিয়া জয়নাল গো কান্দে যারে যারে তুমি আমার বান্ধব হইবে এই দুনিয়ার পরে বিসমিল্লাহ বলে গো বাজান লেখন দিল হাতে আল্লাহ রাসূল বইলে লেখাই ওরে বেন্ধের নিছে মাথে যাবার বেলায় কাশেদ বলে রে জয়নালের ঠাই নবীর বংশে তুমি গোবিনে রে আর যে কেহ নাই আমি 6 মাসের রাস্তা গজাব রে শহর আলু ফাই রাস্তার খুরাক দাও রে জয়নাল দিয়ে দাও আমায় ওই শুনিয়া জয়নাল বলে কাশেদের ঠাই রাস্তা দিয়ে যাইও ভাই রে তোমারে জানাই রাস্তা দিয়ে যাইও ভাই রে কি না করবি কাম হরদমে চালাইও তুমি আমার আল্লাহর নবীর নাম রাস্তা দিয়ে হাইটার যাইও তোমারে দেই কইয়ে লা ইলাহা জিকির করিও জবানে রাখিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু জবানে রাখিও রাস্তা দিয়ে যাইও ভাই রে রাস্তা দিয়ে যাইও আর এক কথা বলি তোরে ওরে গুণের ভাই যখন লাগবে পিপাসা লাগবে তোমার গায়ে আমার লেখন দরিও ফলকমের উপরে ক্ষুধা তৃষ্ণা রবে না রে আল্লাহ নামের পরে ওই শুনিয়া কাশেদ বাজান বড়ই খুশি হলো যাবার বেলায় কাশেদ আমার রে বাজান জয়নাল কে বলিল খুরাক দিলা সবই দিলা ওরে গুণের ভাই আর এক কথা বলি রে আমি তোমারে জান নাই নবীর বংশের একটি দোয়া আমায় দিবে দিয়া তোমার দোয়া লইয়ার যাব আমবাজে চলিয়া আর যদি না দেখা হয় রে ওরে গুণের ভাই নবীর বংশের একটি দোয়াই আমি তোমার কাছে চাই ওই শুনিয়া জয়নাল বলে কাশেদের কয় আমি কি আর করব দোয়া রে দোয়া করবে ফাতেমা আমি কি আর করব দোয়া ওরে গুণের ভাই ফাতেমা করিবে দোয়া তোমারে জানাই মায়ের দোয়ায় জান্নাত পাবি রে পরে কাশেদ তোমারে দেই কইয়া মা ফাতেমা করবে দোয়া তোরে দুনিয়ে থাকিয়া ওই শুনিয়া কাশেদ বাজান বড়ই খুশি হলো এ হারছে এ দুয়ারে আল্লাহ জগৎ নাই ভালো যাবার বেলায় কাশেদ আলী রে আর করে নাই দেরি জয়নালের সালাম দিয়া রে চলছে তাড়াতাড়ি এবার
হাই হাই রে কাশেদ গোয়ালি আমার বিদায় হয়ে যায় আর হাই ইমাম হাই হুসাইন বাজান জবানে চালায় ইমাম বংশের লেখন লয়া রে পরে কাশেদ আমার রওনা হইল লা ইলাহা ইল্লাল্লাহু তার জবানে সারিল ইমাম বংশের লেখন লয়া রে হইল বিদায় লা ইলাহা ইল্লাল্লাহু তার জবানে চালায় কিছু দূরে যাই রে কাশেদ কইরাছে গমন সন্ন্যাসীর হালে গো বাজান চলেছে তখন ধীরে ধীরে যাই রে কাশেদ রাস্তা দিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু জবানে চালায় বহু দূরে যায় রে কাশেদ করেছে গমন ফাল্গুন দরিয়ার পারে রে কাশেদ দিলেন দর্শন দেখিয়ে দো রিয়ার ঢেউ রে ও দেখিয়ে দো রিয়ার ঢেউ রে ওরে আমার কাশেদ কেন্দে খেওয়া নাই তো রনি নাই রে আল্লাহর দরিয়ায় ওরে খেওয়া নাই তো খেওয়া নাই তরণী নাই রে দরিয়ার উপরে হাই হাই রে কাশেদ আমার ওই দরিয়ার পারে বৈশা কাশেদ কান্দে যার যার হইয়া মনে পড়ে কাশেদ রে আমার দুনিয়ায় থাকিয়া কাশেদ বলে আল্লাহ গো ওরে মালিক শাহী আমি ফিরে যাব না মাওলা রে মাওলা তোমারে জানাই প্রয়োজনে জীবন দিব আল্লাহর দরিয়ায় ফিরে তো যাব না রে আমি শহর মদিনায় দরিয়ার পারে বসে কাশেদ বলে দয়াল তোমার পাক পঞ্জাতনের লেখন নিয়ে যদি আমার মরণও হয় আমি মরবো কিন্তু ঘরে ফিরে যাব না আর আল্লাহ বলে আমার পাক পঞ্জাতনের পরনা নিয়ে তো তোর মরণ হইতে পারে না যত কঠিন বিপদই হোক আল্লাহ রক্ষা করবেনি ওই দরিয়া বিশাল দরিয়া খেওয়া নাই মাঝি নাই কাশেদ বলে এই দরিয়া আমি ঝাঁপ দিয়ে মরবো কিন্তু ফিরে যাব না কাশেদ সেই দরিয়ার পারে বসে কি বলেছে বাজান ওই নামে সমান যাবে দূরে রে লা ইলাহার কলমা পড়ো মন নামে সমান যাবে দূরে রে লা ইলাহার কলমা পড়ো নামে সমান যাবে দূরে রে লা ইলাহার কলমা পড়ো আরে হাই হাই রে জয়নালের কাশেদ বলে হাই রে হাই বলে হাই রে হাই আরে লা ইলাহা ইল্লাল্লাহু জবানে চালাই রে লা ইলাহার কলমা পড়ো ওই নামে সমান যাবে দূরে গো লা ইলাহার কলমা পড়ো এবার আল্লাহ রাসূল বইলা কাশেদ তো আর গেল হইয়া হাই হাই তো আর গেল হইয়া আরে আল্লাহ নামে কাশেদ আমার বিসমিল্লাহ বলিয়া রে লা ইলাহার কলমা পড়ো ওই নামে সমান যাবে দূরে গো লা ইলাহার কলমা পড়ো আরে আল্লাহর নামে ওই দরিয়ায় কাশেদ পইরা গেল কাশেদ পইরা গেল আমার আল্লাহ যারে করছে দয়া দুনিয়াতে ভালো রে এবার এক ঢেউতে বাসে কাশেদ আল্লাহর দরিয়ায় আল্লাহর দরিয়ায় ওরে আর আগে ঢেউতে লাগে কাশেদ নদীর কিনারায় রে
আমার আল্লাহ যারে করছে দয়া ভাবনা নাই তার, ভাবনা নাই তার। আমার গুরু যারে করছে দয়া দরিয়া হইল পার রে। ওই নামে সবর যাবে দূরে গো, দয়াহার গলমা বড়। সর পাইয়া খুশি হইয়া কাশেদ কি কর্ম করিল, আল্লাহর নামে কাশেদ আমার গো বাজান শুকরানা ভেজিল। সর পাইয়া খুশি হইয়া রে ওরে কাশেদ আল্লাহর কাছে কয় ওরে রহমান রাহিম আল্লাহ ওরে তুমি রে দয়াময়, রহমানে রাহিম গো আল্লাহ ওরে মালিক শাহী, তুমি বিনে নাই রে কেহ জানিবারে পাইকেছে। হাই হাই রে কাশেদ আমার আর করে নাই দেরি, চলছে রে জয়নালের কাশেদ অতি তাড়াতাড়ি। আরে ভাবে আল্লাহর দুনিয়ায় কাশেদ আমার আল্লাহর নামের পরে হাঁটিতে লাগিল রে কাশেদ রাস্তা দিয়ে যায়, পৌঁছাইল কাশেদ রে আমার আল্লাহর দুনিয়ায়। বিয়াবন জঙ্গলের কাশেদ পৌঁছাইয়া গেল, 3.5 হোস কাশেদ আমার জঙ্গলে হাঁটিল। 3.5 রোজ হাইটার কাশেদ রাস্তা না পাইয়ে কানতে আসে কাশেদ আমার রে বাজান আল্লাহর নামটি লইয়ে। কান্দে রে জয়নালের কাশেদ রে কান্দে হাই রে হায়। আরে আরো সে বসিয়া রে ভাবা আল্লাহ দয়াময় আয়া আয়া কান্দে যারে যারে ওরে হাই হাই রে মোর আল্লাহ তালাই ওরে আরো শের উপরে রাস্তা না পাইয়ে কাশেদ কান্দে যার যার হইয়ে। হাই হাই রে কাশেদ বলে জু জালাল কিবরিয়ে কেমনে যাব ওরে আল্লাহ হানিফের দরবারে, রাস্তা দেখাও রে দয়াল দেখাও নাই আমারে। কান্দিতে লাগিল রে কাশেদ জঙ্গলে বসিয়া, আল্লাহ বলে ও জিবরাইল দেখছো নি রে ছায়া। ওই দেখো জয়নালের কাশেদ কান্দে যারে যারে, ডান দিকে আমবাজির রাস্তা দেখায়ে দেও তারে। এই কথাটা যখন গো আল্লাহ জিবরাইল রে কয়, আরে দেখো না তামাশা কইরাতে খোদায় আয়া 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 কাশেদ কানতে আছে। আল্লাহ বলে জিবরাইল দেখো কত কষ্ট করে পাক পাঞ্জাতনের লেখন নিয়া আহলে বায়াতের ফরনা নিয়া কাশেদ রওনা হয়েছে। রাস্তা দেখছে না, রাস্তা পাচ্ছে না, তো আল্লাহ তো অতি দয়াবান মহান রব্বুল আলামিন। আল্লাহ বলল জিবরাইল যাও, যে আমার কাছে যা চায় আমি তো তাকে তাই দিয়ে থাকি। কাশেদ যদি আজকে রাস্তা না পায়, হানিফার কাছে যাইতে না পারে, পরনা পৌঁছাইতে না পারে, তাহলে তো আমার জয়নাল কারাগার থেকে মুক্তি পাবে না। যাও জিবরাইল তুমি কাশেদের রাস্তার সন্ধান দেখিয়ে দাও। জিবরাইল বলে মাওলা রে আমি যেতে পারি, আমি তো যাবই, তোমার হুকুম পালন করবই, কিন্তু কত বড় ঈমান নিয়া
কত বড় হিম্মত নিয়ে আকাশে ঘর বাড়ি ছেড়ে রওনা হইল। একবার আমি কাশেদের ইমানটা পরীক্ষা করতে চাই। আল্লাহ ধন রত্ন বালাখানা পৃথিবীতে যা কিছু দিয়েছে সবই আমাদের পরীক্ষার জন্য। এটাই হলো ইমানের পরীক্ষা। দেখেন, ঘরে 5 জন সদস্য থাকলে 5 জন 5 রকম, কারো কথা কেউ মানে না বা শুনতে চায় না, তাই না বাবা? এখানেই পরীক্ষা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমার ঘরেই তোমার শত্রু, তারপরেও কিন্তু তাদেরকে কিছু বলা যাইব না। এখানেই তোমার পরীক্ষা। যারা মুমিন হয়ে গেছি, আত্মসমর্পণ করেছি, আল্লাহর রাসূলকে বিশ্বাস করেছি, আমাদের ঘরেও যদি কোনো প্রবলেম হয় তারপরেও কিন্তু তাদের কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? ওটাও আমার পরীক্ষা। ধন রত্ন স্ত্রী পুত্র পরিজন সবই আমার পরীক্ষা। তাই জিবরাইল বলে, আমি কাশেদের মনটা একবার পরীক্ষা করতে চাই, সে কত বড় ঈমান নিয়ে পাকপন জাতনের লেখন মাথায় বেঁধে এসেছে। আল্লাহ কয় যাও। তাই কি করেছে জিবরাইল? আহারে তর্জনী গর্জনী বাগরে লাল করে দুই আখি, ওরে লম্ফ দিয়া দাঁড়াইল যাইয়া ওই কাশেদের সন মুখীর সাই আমার তারা আল্লাহ মালিক। আল্লাহ তুই মিলে দা যদি রে ভাবে আমাকে নাই, আমার তারা আল্লাহ মালিক। চাই আল্লাহ তুই মিলে দা যদি রে ভাবে আমাকে আরে তোর জনি গর্জনী বাগরে লাল করে দুই আখি, আরে লম্ফ দিয়ে দাঁড়াইল যায় ওই কাশেদ সম্মুখী। আরে বাঘ দেখিয়ে কাশেদ রে আমার মনে মনে কয়, আরে না জানি জঙ্গলের বাঘেরে আমায় ধইরে খায়। আরে তখন আমার কাশেদ বলে, রে ওরে মালিক সাই, না জানি জঙ্গলের বাঘে আমায় ধইরে খায়। কাশেদ বলে, দুহাই তোর আল্লাহর ওইখানে দাঁড়াও, আমায় যদি খাও বাঘরে বিচার কইরে খাও, আমায় যদি খাও বাঘরে ধইরে খাও আমারে, জয়নালের লেখন দিবি খানি পের দরবারে। আমায় যদি খাও বাঘরে আমায় ধইরে খা, জয়নালের লেখন লইয়া এবার আম্বা সইলে যা। যেদিন হতে বেঁধেছি আমি জয়নালের পরনা, 6 মাস হাইটারে আইলাম না খাইলাম খানা। যখন আমার মন কান্দে পইলা দানা দানা, ফল কমে ছাপাইয়ার ধরি জয়নালের পরনা। আমায় যদি খাও বাগরে আমায় ধইরা খা, জয়নালের পরনা লইয়া এবার আম্বা সইলে যা। কত কষ্টে আছে আমার জয়নাল জাদু মনি, জয়নালের ব্যথা জানে আল্লাহ কাদের গনি। আমায় যদি খাও বাগরে তাতে দুঃখ নাই, জয়নালের লেখন দিবি ওই হানি পারে ঠাই। ওই শুনিয়া জিবরাইল বাজান আর করে নাই দেরি, বাঘ রূপ সারিল জিবরাইল আমার তীরে তাড়াতাড়ি। বাঘের সাইরা গো জিবরাইল মানুষ কায়া ধরে, বলতে আছে জিবরাইল আমার রে বাজান জঙ্গলের ভিতরে। সাবাস রে জয়নালের কাছে দিরে, ওরে বাজান সাবাস তোমার হিয়া, আমার সঙ্গে আইসো তুমি আমি রাস্তারে দেই দেখাইয়া।
দুইজনাই একাত রোগ হইয়ে ও হাটে দমের ভরে আহারে জঙ্গল সাইরা গেল ময়দানের উপরে জিব্রাইল বলে রে কাছে সে দেখো ওই দেখা যায় হানিবার বাড়ি তোমার কাছে কই তুমি যাও গে তোমার কাছে আমি যাই চলিয়া আহারে কয়া বইলা জিব্রাইল বাজান বিদায় গেলেন হইয়া সোয়াপাহরে রাস্তা গো বাজান সামনে রহিল সাম হইল কাছে আমার রে অতিথি সাইজা গেল যেই রাত্রে কাছে রে আমার হানি পারো বাড়ি আহারে ওই রাত্রে হানি পালোয়ান দেখে স্বপ্নের ঘরে পালঙ্কে শুয়া মদ্র সুখে নিদ্রা যায় আহারে স্বপনে দেখার হানিফ আল্লাহর দুনিয়ায় স্বপ্ন দেখিয়া হানিফ রে ওরে হানিফ 10 মাস আয়া জাগে ওরে সারা নিশ যাইগে কাটাই ওরে নিদ্রা নাহি চোখে নিশি গেল বর হইল পুষাইল রজনী গোলামে হাজির করেছে লইয়াই অজুর পানি আহারে অজু করে নামাজ পড়ে রে হইল অবকাশ সেই দিবসে হানি পালোয়ান তক্তে দিলেন এ ভার গগনেতে বেলা গবাজান হইল ভরি সারি আহারে লোকজন ঢাকিয়ে রে হানিফ আমার বসাইলে এন কাসারি হানিফ বলে আইসো সবাই ওরে গুণের ভাই আহারে আজ নিশীতে স্বপ্নরে দেখি তোমাদের জানাই স্বপ্নের মানি কইরা দিবি রে ও হরে তোরা আরে দরবারেতে আয় দরদি এমন স্বপ্ন এই জগতে কভু দেখলাম নয় আলেম ফাজেল ছিল যারা রে আর করে নাই দেরি রে মোরা আল্লাহ কিতাব লইয়া চইলার গেছে হানিফার দরবারে রে মোরা আল্লাহ লোকজনে বইলা ছেড়ে বাদশা জানিবারে চাই রে মোরা আল্লাহ কি স্বপ্ন দেখেছেন আপনি বলেন সবার ঠাই রে মোরা আল্লাহ ওই শুনিয়া হানি বলে লোকজনের ধারে আহারে স্বপ্ন দেখিলাম আমি এই দুনিয়ার পরে হীরামানিক মণি মুক্তা জাহাজে উঠাইয়া ও বাজান আত্মীয় বন্ধুরে বান্ধব সকলে রে লইয়া ভাই বিরাদার লইয়া রে আমি এই দুনিয়ার পরে ও দরদ বাণিজ্যে চলছি রে আমি আল্লাহ নামের পরে নৌকা বেয়ে যাচ্ছি রে আমি মধ্য দরিয়ায় আরে ফ্যানকালেতে বাড়ি গোতালা বই মুখ হয়ে যায় এমন তুফানে লাগিল রে এসে দরিয়ার উপরে জাহাজ লাগিয়ে রে আমার ওই জাহাজ গেল পরে ডুবিল রতনের ভরা মধ্য দরিয়ায় মাঝি মাল্লা ছিল যারা রে ও দরদ বাজান সবাই মইরে যায় মাঝি মাল্লা ছিল যারা কেউ না পাইল জমি আরে ভাসিতে ভাসিতে কেবল কিনার পাইছি আমি আমি যে পাইছিলাম কিনার মাথায় ছিল পাক পাকের ওপর বসা ছিল রে আরে একটা স্বর্ণে রোসেরা কেহ কেহ বলে বাদশা লড়াই হইতে পারে আরে আবার কেহ বলে বাদশা রাজ্য দিবে ছেড়ে কেহ কেহ বলে রে বাদশা যুদ্ধ হইতে পারে আবার কেহ বলে বাদশা ওরে রাজ্যই দিবে ছেড়ে এক ব্যক্তি উঠিয়া রে বলে হানি পেরো ঠাই দরদি এই স্বপ্নের খবর বাদশা গো আরে হ্যাঁ আমি বলি বারে চাই সত্য কথা বলো বাদশা বসিয়া দরবারে ভাই বিরাদার আসেনি তোমার এই দুনিয়ার পরে রক্তের যদি ভাই বিরাদার কেহ থেকে থাকে
তুমি তো জানো না বাদশা আসাও বড় সুখে রক্তের যদি ভাই বিরাদার ও থাকে দুনিয়ায় দরদি তারাও বুঝি নাই কেহ রে আরে সবাই শহীদ হয়ে যায় ওই শুনিয়া হানি বলে লোকজনের ঠাই আরে আমার বলো ভাইয়ের কথা শুনিবারে চাই বহুদিন হয় যাই না রে আমি ওই না মদিনায় কেমন আছে ভাই রে আমার আল্লাহর দুনিয়ায় এই দুইটা ভাই রাইখারে এলাম ওই মদিনার ঘরে হাসান আর হুসেন আমার ভাই ও ভাই এই সংসারে কেমন কইরা যাবে তারা সংবাদ পাইলাম না রে আরে ভাইয়ের জন্য হানিফ আমার রে হানিফ কান্দে যারে যারে ভাইয়ের কথা শুই না হানিফ রে ওরে হানিফ দরবার দিল সেরে মহলে আসিয়ার হানিফ কান্দে যারে যারে হানি বলে ওরে বিবি তোমারে জানাই না জানি কি হইছে রে আমার মদিনাতে তাই স্বপ্নের খবর পাইলাম রে আমি কিতাব লেখে যায় না জানি ভাই রে আমার সারলো দুনিয়ায় বিবি বলে ওরে বাদশা রাজ্যের দরকার নাই কেমন আছে ভাই তোমার চইলা যাও রে তাই আগামীকাল ভোর হইলে আর কইর না দেরি ভাই দেখিতে যাইবা তুমি রে বাদশা ওই মদিনার বাড়ি ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে ও ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে ভাইয়ে জানে ভাইয়ের দরদ কান্দে যার যার হইয়া যাই নামাজে হানিফ রে আমার নিশি যায় চলিয়া নিশি গেল ভোর হইল নামাজ আদায় করে ডাঙ্কাই বাড়ি দিয়া রে হানিফ কান্দে যারে যারে সাত সকালে লোকজন বাজান দরবারে আসিয়া হানিফকে ডাইকারে বলে বলতাছে ডাকিয়া সাত সকালে কেন বাদশা ডাকিলা সবাই হানিফ বলে আর থাকবো না রে ও ভাই বিদায় দে আমায় আর থাকবো না রাজ্যে আমি রাজ্যের দরকার নাই ভাই দেখিতে যাব আমি তোমাদের জানাই ভাইয়ের লাগিয়ে রে হানিফ পাগল গেছে হইয়ে এমন সময় কাছে দামার রে বাজান মসজিদে বসিয়া নামাজ পইরা কাছে দে বলে ওরে মালিক সাই ফজর কালে যাই রে আমি হানিফের ঠাই শুভ সংবাদ শুভ সকালে দিব পৌঁছাইয়া এই বলিয়া কাছে ধরে বাবা কাটিয়ে কান্দিয়া হানিপার দরবারে গিয়া দরজায় দাঁড়াইলো দারোয়ানকে দেখার কাছে সালাম দিছে ভালো আসসালামু আলাইকুম ওরে গুণের ভাই কোন পথে যাব আমার হানিফের ঠাই দারোয়ান কয় ওরে বেটা খারাপ বুঝি মাথা দরবারে দাঁড়াইয়া বলো দরবারেরই কথা নিশ্চয় বুঝি পাগল হইয়াছ ভাবে বুঝতে পাই পাগল হইয়া কেন রে বাদশার কাছে যাবি তাই কাছে বলে সত্য কথা তুমি দিছাও কইয়ে আমি পাগল হইয়া গেছি রে বাজানি পরো না বান্ধিয়ে আমার খবর শুনলে তোরা পাগল যাবি হইয়া আগে পাগল বাদশারে হবে তরে দেই বলিয়া আগে হবে বাদশারে পাগল পরে বাদশার মা পাগল হইয়া যাবি সবাই রাজ্যে থাকবে না আমায় নিয়ে চলো রে ভাই তোমারে জানাই মক্কা হতে আইলাম আমি রে ও ভাই বলি তো মার ঠাই
মক্কার কথা শুই না দারোয়ান কান্দে যারে যারে দারোয়ান কয় চলো রে ভাই হানিফের দরবারে আমার বাদশার মন ভালো না তোমারে দেই কইয়ে গত রাত্রে বাদশাহ আমার রে একটা স্বপ্ন দেখিয়ে স্বপ্ন দেখে হইছে রে পাগল ভাই ভাই বলিয়া কাশেদ বলে ওই সংবাদটাই রে ও ভাই আমি আইছি লইয়া তখন আমার দারোয়ান হানিফারে কয় মক্কা হইতে কাশেদ বাজান আইলো এই সময় হানি বলে লইয়া আইসো আর কইরো না দেরি মক্কার খবর শুনবো আমি রে ও ভাই অতি তাড়াতাড়ি হানিফার দরবারে যাইয়া কাশেদ দাঁড়াইলো হানিফারে দেখার কাশেদ কান্দিতে লাগিল কাশেদ বলে ওরে বাদশা সালাম জানাই আমি লেখন লইয়া আইছি রে বাদশা আপনারে জানাই মক্কা হতে আইলাম আমি লইয়া খান খত খত পড়িয়া দেখেন আপনি মক্কার হাকিকত কি লেখেছে জয়নাল আলী পরনার ভিতরে হানি বলে ওরে কাশেদ রে আমি ধন্য বলি তরে ধন্য রে জয়নালের কাশেদ তোমারে জানাই তরে আমি একটারে বস্তু দান করিতে চাই সাবাস রে জয়নালের কাশেদ সাবাস তোমার হাতি তরে আমি দান করিলাম পালের বড় হাতি কাশেদ বলে ওরে বাদশা রে ওরে বাদশা দানের দরকার নাই লেখন পইরা দেখো তুমি রে ওরে তোমার হারা আয়াসো ভাই ভাই বলে আর ডাকবি কারে রে হারায়া সাও ভাই ওরে আমার ভাই নাই আমার ভাই ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে কান্দে যা রে রে ভাবে আমার ভাই নাই জোরে রে ভাই ওরে আমার হানি বলে ওরে ভাই রে দেখলাম না তো মারে রে ভাবে আমার ভাই নাই জোরে রে ভাই ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ে দরদি রে ভাইয়ের মতো ওরে কেহ নাই আমার কেহ নাই রে হানি বলে হারা ইলাম রে আমার জোরে রে ভাই রে আমার ভাই নাই জোরে ভাই ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ের দরদ রে যার হারাইলো ভাই ওরে ভাবে আমার ভাই নাই জোরের ভাই ওরে আমার ভাইয়ে জানে ভাইয়ের দুঃখ রে অন্য জানে না ওরে আমার ভাই নাই জোরের ভাই ওরে আমার সামনে আইসা দাঁড়াও হোসেন রে দেখিবারে চাই রে ভবে আমার ভাই নাই জোরে রে ভাই ওরে আমার হাসান হোসেন হিজোরের ভাই ভাই রে আমায় গেলিস রে ভাই বলে আর আমি ডাকবো কারে রে আরে আল্লাহ দুনিয়ার বলে ভাই বড় ধন রক্তের বাঁধন রে
আল্লাহর দুনিয়া ওরে আমার ভাই নাই, জোরের ভাই নাই। ওরে দেখো রাস্তা দিয়া গেলে বলে রে একই বাপের বেটা রে ভবে আমার ভাই নাই, জোরের ভাই ওরে আমি ভাই বলে আর ডাকবো কারে রে ও ভাই রে দুনিয়ার উপরে লেখন হাতে লয়া হানিফ রে, হানিফ কান্দে যারে যারে। তাই হানিফ কি করেছে ওরে কি মোহাম্মদ হানিফ রে ওরে পাইল যায় না লে ওরে পাইয়া সেদের হাতে বড় খুশি হইল রে পহিলা তুই রে পহিল ও ভাই তারো ওরে কি আহারে হিদর ও দে ভাই রে ওরে ভাই তুই গেলি রে সে রে আর না ডাক কিলাম তোরে জোরে রে ভাই ভাই বলে রে ভাইয়ের সোহবি সব সোহে ও জারন তোরে ওরে আমার ভাই সগে কলি জালে ওরে ভাই তোরে না দেখলাম নয়নে আরে আগে যদি জানতাম ভাই তোরে মারবে কাফের রে এই ওরে কাফের নারা খিতাম রে আমি এই দুই না পরে ওরে আমার নবীর বাপ সেবা আতিরে দিতে আর যে লাখ না কারাগারে জাইনাল বন্দি আমিলে খর পয়রা পায় রে ভাইয়ে সোহগবি শাম সোগরে ও যার মোর ভাই ওরে আমার ই কেহ নাই আমার আর কেহ নাই রে আমার নাই রে মাতা নাই পিতারে নাই রে জোরের ভাই ওরে হবে কেহ নাই আমার কেহ নাই রে ওরে হানি বলে
সবাই আমায় রে আরে গিয়াছে রে আরে দয়াল আমার কেহ নাই আমার কেহ নাই ওরে গুরু জানে ওহো ভক্তের দরদি রে অন্য জানে না ওরে গুরু বিনে ওরে কেহ নাই আমার দরদি নাই ওরে তামে যদি জানে এই ভক্তের দরদ রে আত্মায় আত্মায় গাধারে গুরু বিনে কেহ নাই আমার কেহ নাই ওরে নূর ইসলাম জানে ভক্তের দরদি রে ও বাজান অন্য জানে না ওরে গুরু বিনে কেহ নাই আমার কেহ নাই হানি বলে ওরে আল্লাহ ওরে মালিক সাই রে মোরা আল্লাহ দুইটাই ইমাম হারাইয়াছি রে তোমারে জানাই রে মোরা আল্লাহ জয়নাল আলী আছে রে বন্দি এজিত কারা ঘরে মোরা আল্লাহ তুমি বিনা নাই রে কেহ দয়াল কান্দে যারে যারে মোরা আল্লাহ হানি বলে যাব রে আমি শহর মদিনায় মোরা আল্লাহ সাসাই জানে ভাতি যারে তোর অন্য জানে নয় মোরা আল্লাহ এই বলে মোহাম্মদ হানিফ রে ওরে হানিফ আর করে নাই দেরি তৈয়ার হয়ে গেল রে বাজান আমার তীরে তাড়াতাড়ি 12 রাজ্যের 12 গো বাদশা সবাই রে ডাকিয়া হানি বলে চলো সবাই রাজ্য দেও সারিয়া ইমামের লাগিয়া রে সবাই তৈয়ার হইয়া যায় মোরা আল্লাহ তাই তো আমার বাজান যারা রে ধর্মরাজ সবাই মোরা আল্লাহ এই পর্যন্ত আসর বাজান রাখিবারে চাই মোরা আল্লাহ ধৈর্য ধরবেন নীরব থাকবেন মমিন মিয়া ভাই মোরা আল্লাহ এইবার আমার স্বামীমা সরকার আসরে আসিয়া মোরা আল্লাহ ইসমাইলের কুরবানির জারি যাইবে শুনাইয়া মোরা আল্লাহ তবে একটি প্রশ্ন গো বাজান ধর্ম সবার ঠাই কলেমার বিষয়ের কিছু জানিবারে চাই কলেমার বিষয় জানতে চাই কত হরফ কলেমায় বাজান বলে আমি কমাই দিছেন নাকি ভাবে লাগে তুই তো কমাই দিছেন বাড়াই দেন আরে কলেমার বিষয় জানতে চাই আমরা আসুক কমাই দেওয়াটা ঠিক নাই বাড়াই দেন কলেমার বিষয় জানতে চাই কলেমা কয় হরফ কতদিন আরো সে লেখা হইল কলেমা 400 বছর আরো সে লোহ মাহফুজে কলেমা লেখা হলো শুধু লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এইটা লিখতে লিখতে কলমকে একদিন আল্লাহ হুকুম দিলেন আর একটু বাড়িয়ে দেন আল্লাহ হুকুম দিলেন এবার লেখো মোহাম্মদ রাসূল তখন আল্লাহর হুকুমে কলম আবার লিখলেন মোহাম্মদ রাসূল এবার কলেমার একটি হলো জাত আর একটি হলো সিফাত লা ইলাহা ইল্লাল্লাহ হলো জাত মোহাম্মদ রাসূল হলো সিফাত কলেমার মধ্যে 24টি হরফ 12টি জাত 12টি সিফাত এই 12টি জাত এবং সিফাতে 24টি হরফ এই কলেমা জাহের এবং বাতেন আছে এই কলেমা আল্লাহ সূরা ইব্রাহিমে এবং সূরা হিজরের মধ্যে কোরআনে বলছেন সাজারা কলেমার বৃক্ষ আছে কলেমার বৃক্ষ হলো পবিত্র বৃক্ষ
পবিত্র বৃক্ষ হলো একজন মুর্শিদ, কামেল মুর্শিদ। দরদি কামেল মুর্শিদ হলো তোমার পবিত্র সাজারা। সাজারা মানে বৃক্ষ। আর এই সাজারা কোথা থেকে আসলো? সেই আমার মোহাম্মদ থেকে আসলো। ওই যে কয়না সাজরা শরীফ, আমাদের তরিকের সাজরা শরীফ, সাজারা সাজারা পবিত্র বৃক্ষ, এরাই কলেমার বৃক্ষ, পবিত্র বৃক্ষ। সেই সাজারা হলো রাসূল থেকে পবিত্র মাওলা আলী করমুল্লাহ ওয়াজহ আলাইহিস সালাম। এখান থেকে 12 জন ইমাম, ইমাম থেকে আমার মাওলা আলী করমুল্লাহ ওয়াজহ আলাইহিস সালামের একজন ভক্ত ছিল, তার নাম ছিল কি? হাসান বসরি। হাসান বসরি থেকে আরও 3 জন ভক্ত ছিল, ওয়াজ করণী সেও ছিল। মোট আমার রাসূলের মাওলা আলী করমুল্লাহ ওয়াজহ আলাইহিস সালামের 4 জন ভক্ত ছিল। এই 4 জন থেকে, তার মধ্যে 6 জন, 2 জন হচ্ছে ইমাম হাসান ও হুসাইন। ওই 4 জন থেকে আমাদের বেলায়েতের যে বিষয়টা আসলো, এরাও সাজারা মানে কলেমার বৃক্ষ। তবে কলেমা হচ্ছে পবিত্র বৃক্ষ, মুর্শিদ হলো পবিত্র কলেমা। এবার এটা হলো বাতেনি। আর জাহেরি কলমা তোমার জানতে হলে একটা কলেমার মধ্যে 7টা সেপাত, 5টা হলো জাত, কিন্তু প্রথমে পুরোটাই জাত। একটা জিনিস তুমি লক্ষ্য করবা, কলেমার প্রথম অংশটা হচ্ছে পুরোটাই জাত। জাত মানে আল্লাহ, খাস নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক আল্লাহ। এখানে শুধু আল্লাহ। এখানে 12টা হরফ। এই 12 হরফে 2 দিয়া ভাগ করলে হয় কত? 2টা 6 নাকি বাবা? এবার রাসূলকে 12 হরফ ভাগ করলে কত হয়? 2টা 6। এবার 4টা 6 হইল, 4টা 6 যোগ করলে কত হয়? 24। 4টা 6 পূরণ করলে কত হয়? 6666 আয়াত। এই যে কোরআন, কলেমা কোরআন। কলেমাই কুল মাখলুকাত সৃষ্টি, কলেমাই সব, একবারে কলেমাই সব। কিন্তু এই কলেমার জাহের এবং বাতেন আছে। কলেমার জাহের প্রকাশ করা যাবে, কিন্তু বাতেন বিষয়টা তোমার একান্তভাবে গুরুর কাছ থেকে জেনে নিতে হবে। কলেমার বাতেনি বলতে গেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু যর গিফারি এরা রাসূলকে জিজ্ঞাসা করেছিল, হুজুর এই কলেমা একবার পাঠ করলে। আমার রাসূল বলেছিল, একদিন উনি একটা মাহফিল থেকে হঠাৎ করে চলে যায় একটা গুহার মধ্যে, গুহার একটা ঝর্ণা, সেখানে উনি বসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুঁজতে খুঁজতে আমার রাসূল ওখানে পেয়েছে এবং গিয়া বলতেছে, হুজুর আমি তো আপনাকে তালাশ করতে আছি। কয় হ আইছো তো একটা কথা কি, তুমি এই মুহূর্তে রাস্তায় যাকে পাবে তাকে কলেমার দাওয়াত দেবে কি, যে একবার কলেমা পাঠ করলে জান্নাত, আবার হাজার হাজার বার পাঠ করলেও জান্নাত হবে না। তখন আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র খরম মোবারক দেয়া দিল আবু হুরায়রাকে। যদি কেউ জিজ্ঞাসা করে সাক্ষী কি বলবা? এই খরম, হুজুরের খরম হুজুর বলছে। আল্লাহর কাম এমন লোকের সামনে পড়ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রাসূলকে খোঁজার জন্য বেরিয়েছে। আর আবু হুরায়রা সালাম দেয়া বলতেছে, হযরত ওমর আপনি একটা সংবাদ শুনুন। কি? আল্লাহ রাসূল বলছে কলেমা একবার পাঠ করলে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলেমা একবার পাঠ করলে জান্নাত কে কইছে? কয় রাসূল কইছে। সাক্ষী কে? কয় রাসূলের এই যে খরম, ওরে পিটাইয়া শোয়া দিছে, একবারে টাইট করে মারছে। ও কানতে আছে, হায়রে হুজুর কইলা আমি কইলাম। আল্লাহ রাসূল তো সব জানে কি কাণ্ড হইতেছে। রাসূল এসে কয়, হযরত ওমর ওকে মেরেছো কেন? কয় হুজুর ও কয় কলেমা একবার পাঠ করলেই জান্নাত পাওয়া যাবে। হ্যাঁ, 1000 বার পাঠ করলেও জান্নাত হবে না, কিন্তু একবার পাঠ করলে জান্নাত হবে। কয় হ, ও তো ঠিকই কইছে। এই কথা কি কইছে? কয় না, কইছে তো আপনার কথা। যে কথা কি আমি কইছি? কয় না, আপনি তো আল্লাহ না কইলে কোন না, যে আল্লাহ না কইলে রাসূল কয় না, রাসূলের বাণী সেটা আল্লাহরই বাণী। কি? হুদায়বিয়ার যুদ্ধে আমার ওহদের আমার মাওলা আলী করমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাম এবং আমার রাসূল পাক একটা যুদ্ধের ময়দানে বসে ওনারা দীর্ঘ 1 ঘন্টা যাবত কিছু আলাপ আলোচনা করলেন। সকল সাহাবারা বলল যে ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আবু তালেবের বেটা আলী 2 চাচাতো ভাই এতক্ষণ কি গল্প করলেন, কি কথা বললেন, কি আলোচনা হলো? আল্লাহ রাসূল বলল আমি আলোচনা করি নাই, আল্লাহ নিজে আলীর সাথে কথা কইছে। সে আলী, আলীর বেলায়াত যারা স্বীকার করবে না, আহলে বায়াত পাক পঞ্চতন যারা মানবে না,
তাদের জন্য জান্নাত হবে না। তো এই জন্য কলেমার বিষয়টা একান্তই তোমার জাহের এবং বাতেন। জাহেরিটা তুমি কোরআন পড়লেই পাইবা, সমস্যা নাই। জাহেরি কলেমা তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ এই কলেমা পাঠ করবা। আর বাতেনি কলেমা মুর্শিদের কাছ থেকে জেনে নিতে হবে। বেলায়েতের কি কলেমা, ওটা হচ্ছে মুহাম্মাদের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। কি এখন তোমার রাসূলকে সেখানে জেনে নিতে হবে। এবং কলেমা তো একটা না, হাই হাই রে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম রসুল্লাহ, কি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রসুল্লাহ, 1,24,000 পয়গাম্বর, প্রত্যেকেই কলেমার সাক্ষ্যদাতা। হ্যাঁ, প্রত্যেকের নামের সাথেই কলেমা ব্যবহার হয়েছে। তাহলে কলেমা সোজা কথা না বাবা, কলেমা বিশাল ব্যাপার। এই কাফ লাম মিম, কাফ লাম মিম 3টি হরফের মধ্যে কোনো নুক্তা নাই। এখানে মিম আর কাফ তোমার এই দেহ পবিত্র করোগা, তুমি কলেমা দেখতে পাইবা। কলেমা তোমার মধ্যেই কলেমাটা দেখারই দরকার। কলেমা দেখে শুনে একবার যদি পাঠ করো, তাহকিক তদরত মহব্বতের সাথে ওই কলেমা দেখলে নয়ন বাড়ি ঝরে। ওই কলেমার শাখা হলো আকাশে, ওই কলেমার গুড়া হইল আহলে বায়াতের ঘরে, কলেমার মূলে হচ্ছে ফাতেমা। কলেমার মূল শিকড় ফাতেমার ঘরে আমার রাসূল বলছে। তাহলে বুঝো কলেমা কোথায়, এই কলেমাই তো সব। তো কলেমাকে তুমি তাহকিক তদরত মহব্বতের সাথে পাঠ করো, কলেমা শক্ত করে ধরো, বা জান্নাত হয়ে যাবে। যেটা জাহেরি সেটা জাহেরিতে বুঝে নিবা, আর যেটা বাতেনি সেটা তোমার বাতিনিভাবেই জেনে নিতে হবে। তো বাবা এই পর্যন্ত আশা রাখতে চাই। শামীমা সরকার এবার এসে তার মূল্যবান ইসমাইল আলাইহিস সালামের কুরবানি সে জারিটুকু শেষ করবে। যদি আপনারা থাকেন তো আমি চাচা ভাতিজার মিলন গাবো, অসুবিধা নেই। আর যদি সবারই কাজের সময়, এদিকে আমাদেরও সবারই কাজের সময়, সেই কারণে চলা বলা এবং সুরছন্দে যতটুকু আপনাদের মাঝে রইলাম, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় দয়া করে ক্ষমা করে দিবেন। ভুল ত্রুটি মানুষের ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি হইতেই পারে বাবা। দয়া করে নিজ গুণে সবাই ক্ষমা করে দিবেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। আর যদি আর এক স্টেজ পাই তো আসবার, না হলে এই পর্যন্তই শেষ। শামীমা সরকার আসেন, আপনার ইসমাইল কুরবানির জারিটা পেশ করেন।